প্রবাসীদের ভাগ্য আদৌ কি চেঞ্জ হবে? দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখার পরও সব থেকে অবহেলিত আমরা। দেশের এই তালমাটাল অর্থনীতিকে ঠিক রাখার জন্য হলেও প্রবাসীদের জন্য কিছু পরিবর্তন আনা অতি জরুরি। দেশের অর্থনীতি ঠিক রাখার পিছনে প্রবাসীদের যে অবদান, প্রবাসীরা কখনোই তাদের ন্যায্য প্রাপ্য পায় না। যদি আমাদের ন্যায্য প্রাপ্য আর যৌক্তিক দাবি সরকারের কাছে তুলে ধরে, এর সিরিয়াল অনেক লম্বা হয়ে যাবে। প্রত্যেকটা প্রবাসী এইগুলি পাওয়ার অধিকার রাখে, কিন্তু প্রবাসীরা প্রবাস থেকে দেশের কাছে চাওয়া একদম সামান্য। কয়েকটা বিষয় আমরা প্রবাসীরা আশা করি সরকার খুব তাড়াতাড়ি এগুলোর পরিবর্তন আনবো। মালয়েশিয়ায় যে বিষয়গুলি আমার কাছে সব থেকে বেশি খারাপ লাগছে, একজন প্রবাসী যখন মারা যায় তার লাশটা পাঠানোর জন্য যে একটা টাকার দরকার, এই টাকাটা জোগাড় করার জন্য মানুষের দ্বারে দ্বারে 20 রিঙ্গিত 50 রিঙ্গিত এভাবে ভিক্ষা করতে হয়। ভিক্ষা করে তারপরে দেশে লাশটা পাঠাইতে হয়। আমি এমনও দেখছি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে, লাশ পাঠানোর জন্য 6100 রিঙ্গিত কালেকশন হয়েছে। দেশে তার আর্থিক অবস্থা খারাপ, দেশে থেকে বলতেছে লাশ পাঠানোর দরকার নাই, আপনারা আমাদের টাকাটা পাঠাই দেন। একজন প্রবাসী মারা যাওয়ার পরে তার লাশ ফ্যামিলির হাতে পৌঁছাই দেওয়া পর্যন্ত দেশের বাইরে এবং দেশে যত ধরনের ফর্মালিটিস আছে এগুলি সরকারের বহন করা উচিত। মালয়েশিয়ায় অনেক প্রবাসী আছে যাদের জেল হওয়ার পরে তাদের সাজা মওকুফ হয়ে গেছে, কিন্তু শুধুমাত্র একটা টিকিটের জন্য মাসের পর মাস, বছরের পর বছর সে জেল খাটতেছে। এরকম যারা জেলে আছে এদেরকে খুঁজে অতি দ্রুত বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা, এবং ভবিষ্যতে যেসব প্রবাসী বিভিন্ন কারণে এদেশের জেলে যায়, এদের সাজা মওকুফ হওয়ার পরে এদের টিকিট ব্যবস্থা করা। একজন প্রবাসী অনেক বিপদে না পড়লে, অনেক বেশি ইমার্জেন্সি না হলে সে কখনো এম্বাসিতে যায় না। আমি 10 বছরে এম্বাসিতে কাজের জন্য মাত্র 2 বার গেছি। 10 বছরের মধ্যে যদি 1-2 বারের জন্য তার দেশের এম্বাসিতে যাইয়া বাজে ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়, এর থেকে খারাপ আর কিছু হইতে পারে না। প্রত্যেকটা এম্বাসির সার্ভিস আরো উন্নত করা সহ দালাল মুক্ত করা। প্রত্যেকটা প্রবাসীর দাবি দালাল মুক্ত একটা এম্বাসি থাকে। পাসপোর্ট রিনিউ করার ক্ষেত্রে লম্বা একটা সময় নেওয়া হয় পাসপোর্ট ডেলিভারি দেওয়ার জন্য, 2 মাস, 4 মাস, 6 মাস, অনেক আছে 1 বছরে পাসপোর্ট পায় নাই। এই পাসপোর্টের চক্করে পড়ে অনেক প্রবাসী আছে, তাদের কোম্পানির সাথে ভিসার বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয়ে গেছে, অনেকে অনেক ধরনের সমস্যা ফেস করছে। একজন মালয়েশিয়ায় পাসপোর্ট অ্যাপ্লাই করার পরে মাত্র 7 দিনে তারা পাসপোর্ট পেয়ে যায়। আমরাও চাই আমাদেরও খুব দ্রুত এবং অল্প সময়ের মধ্যে যেন আমাদের পাসপোর্ট দেওয়া হয়। পূর্বে আমরা দেখছি দালালের নৈরাজ্য, 800 থেকে শুরু করে 1500, 2000 টাকা দিলে অল্প দিনে পাসপোর্ট পেয়ে যায়। এই নৈরাজ্য আমরা দেখতে চাই। আমরা সুন্দর স্বাভাবিক একটা পরিবেশ চাই, বা প্রত্যেকটা এম্বাসিতে আমরা যখন দেশে যাওয়ার চিন্তা ভাবনা করে টিকিট কিনতে যাই, একজন বাংলাদেশি হিসেবে নিজের লজ্জা লাগে নিজের দেশের বিমান রাইখে অন্যের বিমান আমার টিকিট কাটতে হয়। অন্য সব বিমানের থেকে বাংলাদেশের বিমানের প্রাইস 300-400 রিঙ্গিত বেশি থাকে। তারপরে সার্ভিসের কিছু বিষয় আছে। বাংলাদেশ বিমানকে যদি বাঁচাইতে হয় এই দিকে অতি দ্রুত নজর দেওয়া উচিত। বাংলাদেশ এয়ারপোর্টে প্রবাসীরা যাওয়া এবং আসার ক্ষেত্রে অনেক ধরনের হয়রানির শিকার হয়। ব্রিকেজ থেকে জিনিসপত্র হারাই যায়। বিমান ল্যান্ড করার পরও ঘন্টার পর ঘন্টা বেল্টের সামনে দাঁড়ায় থাকতে হয় নিজের ব্রিকেজের জন্য। ইমিগ্রেশনের সিরিয়াল ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়। এই জিনিসগুলি অতি দ্রুত পরিবর্তন আনা দরকার। লাস্ট একটা কথা বলি, রেমিটেন্স যেহেতু আমাদের অর্থনীতির বড় একটা ভূমিকা পালন করে, পরবর্তীতে যারা প্রবাস কল্যাণ মন্ত্রী হবেন এই দিকে অন্তত বিশেষভাবে নজর দিবেন। বিশ্বের যেসব দেশ অন্য দেশ থেকে কাজের জন্য লোক নেয়, প্রত্যেকটা দেশের সাথে যেন আমাদের ভালো সম্পর্ক থাকে, এবং প্রত্যেকটা দেশে যেন আমরা আমাদের কর্মী পাঠাইতে পারি। আমাদের পার্শ্ববর্তী অনেক দেশ এখন বুঝে গেছে আমাদের মূল শক্তি হয়েছে রেমিটেন্স। এটাকে নষ্ট করে দেওয়ার জন্য অনেক ধরনের প্ল্যানিং চলতেছে। যদি আপনারা মনে করেন রেমিটেন্স দেশের জন্য অতি জরুরি, তাহলে বিদেশে কর্মী পাঠানোর জন্য যত ধরনের এজেন্সি, যত ধরনের দালাল আছে এগুলি ভেঙে দেন। পার্শ্ববর্তী দেশ ভারত, একজন লোক মালয়েশিয়া আসতে মাত্র 80,000 টাকা লাগে, কিন্তু বাংলাদেশ থেকে আসতে একটা কর্মীর 5 থেকে 6 লাখ টাকা চলে যায়। দেশের দায়িত্ব যারা নতুন করে নিছেন, সামনে যারা এদের সাথে অ্যাড হইবেন, তাদের কাছে আমাদের অনেক বেশি কিছু চাওয়ার নাই। শুধু একটু আশা, এই সোনার দেশটা সুন্দরভাবে আপনারা গড়ে তুলবেন। শুধু আপনারা রুলসটা পরিবর্তন করে দেন, সিস্টেমে একটু আপডেট করে দেন, তাহলে দেখবেন সবকিছু ঠিকঠাক হয়ে যাবে ইনশাল্লাহ। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।